সম্মান নিয়ে কথা বলে নবীর সম্মান কাটো করতে চায়। হে মুসলমান ও দুইরের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি যখন কবরে যাবেন, আপনি যখন মারা যাবেন, দুনিয়ার জমিন তাইকা ওই কবরের মধ্যে তো ওই মৃত ব্যক্তির সাথে মানুষ যাইবে তো দূরের কথা, একটা টাকা একটা পয়সাও দেওয়ার কোনো সুযোগ নাই, কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অন্ধকার কবরে যাইতে হবে একা একা, অন্ধকার কবরে থাকা লাগবে একা একা, হাসরের মাঠে উঠতে হবে একা একা। কেউ কারো সামনে আসবে না, কেউ কারো উপকার করবে না, কেউ কার জন্য সুপারিশ করবে না। হে মুসলমান হাজিরিন, যদি নবী সিনা কবরে যাও, নবীর তরিকা মাইনা যদি কবরে যাও, নবীকে যারা ভালোবাসা কবরে যাবে রে, ওই কবরে মা বাবা আত্মীয় স্বজন যেখানে থাকবে না, ওই কবরে আমার নূরের নবী হাজির হয়ে যাইব। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? জুড়ে বলেন, নিয়ামত না কিয়ামত? অনেক মানুষ চাইলেও আজকে মাহফিলে আসতে পারবে না, কারণ আল্লাহর দয়া তার উপরে পড়ে নাই। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তারাই কেবল নেক কাজে শামিল হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, সময় নেই, সময় নেই বলেই আমাদের দিন পার হয়ে যাচ্ছে। হুজুর সময় নাই, নামাজের জন্য ডাকলে বলেন হুজুর সময় নাই, আলোচনার মধ্যে আসার জন্য ডাকলে বলেন হুজুর একটু বিজি আছি। ভাই, মৃত্যুর আগে আপনার কখনো সময় হবে না, মৃত্যুর আগে ঝামেলাও শেষ হইতো না, ঠিক কিনা বলে? যেদিন আজরাইল জান নিয়ে দিবে, প্রাণ ফাঁকি যেদিন বিদায় হয়ে যাবে, তখন আর আপনার এই সময় নেই, টাইম নেই বলাটাও আপনার আর থাকবে না, আপনার তখন কথা বলতে পারবেন না। এই জন্য বলবো হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে যার জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, শুধু আপনি বাজারে যাওয়ার জন্য, হাঁটার জন্য, খাওয়ার জন্য, লোভ লালসার মধ্যে পড়ার জন্য আর ব্যক্তিগত পারিবারিক কাজের জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন তার গোলামির জন্য, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তো জিন এবং মানুষ বানাইছি আমার গোলামি করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম, কুরআনের আয়াত থেকে দলিল পাইলাম যে পৃথিবীতে আল্লাহ পাক এমনিতেই আমাদেরকে পাঠায় না। এত সুন্দর, কপালের জায়গায় কপাল, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, হাত পা সুন্দর করে দিয়েছেন, কারণ আমি আল্লাহর গোলামি করব। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তার বান্দা বান্দির উপকারের জন্য, আর বান্দা বান্দি বানাইছে আল্লাহর গোলামির জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনেন। এই জন্য বলবো, মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে মাহফিলে বসে পড়ুন। এই মন্দরি গ্রামে 2 বছর তাইকা গেলাম, নিজের হাতে অনেক মানুষকে কবরস্থ করলাম, নিজে অনেক জানাজার ইমামতিও করলাম, অনেক জানাজায় শামিল হইলাম। আজকে ওরা দুনিয়ার জমিনে নাই রে। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় গো। আজকের এই আলোচনা আমি আশিকি আজকে মাইকে কথা বলতেছি, হতেও পারে আগামী কালকে আপনারা শুনবেন আশিকি পৃথিবীর জমিনে নাই, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছেন। তখন আপনারা চাইলে কেউ যায়া জানাজার নামাজে শরীক হবেন, আবার কেউ হয়তো মালিকের দরবারে একটু দোয়া করবেন, এর চাইতে বেশি কিছুই না। হে বন্ধুগণ, হে বন্ধুরি গ্রামের যুবকের দল, ও মুরব্বী বাবারা, এই জন্য বলবো, মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে আমাদের পথ চলতে হবে। আজকের মাহফিলে বসে পড়ুন বন্ধুরে, মৃত্যু
কারো জন্য অপেক্ষা করে না, মৃত্যু কাউকে বলে আসবে না। যার যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল সামনে হাজির হয়ে যাবে, আগেও আসবে না, পরেও আসবে না। আমার আল্লাহ বলেন, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কুরআন শরীফ তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কুরআন তেলাওয়াত যিনি করবেন তিনারও সওয়াব হবে, যারা শুনবে আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করে দেন। হে বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইদা জাদালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল সামনে হাজির হবে, আগেও না পরেও না। আপনার যখন সময় হয়ে যাবে গো, যখন যেই জায়গায় আপনার মৃত্যু আমার আল্লাহ লিখে রেখেছেন, এই সময় অনুযায়ী জায়গা অনুযায়ী দেখবেন সাথে সাথে মানুষ মারা যায়। হে বন্ধু, এই যে গত কয়েকদিন আগে আপনার একটা হুলস্থুল পড়ে গেল, সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর বাহুবলের একটা হিন্দু ছেলে উচ্চ শিক্ষার জন্য গেছে মালয়েশিয়া, মাত্র 1 মাস হইছে। মালয়েশিয়া গেছে 1 মাস হইল, ফ্যামিলি সাইরা সেই মালয়েশিয়াতে সে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল। বন্ধুরে, যদি জানতো মালয়েশিয়ায় গেলে সে মরবে, তাহলে কি ফ্যামিলি সাইরা যাইতো? কি বলেন, যাইতো? আবার এটা নিয়ে আবার অনেক কানাঘুষা শুরু হয়ে গেছে। হিন্দু মানুষ মারা গেছে, ব্যক্তি হিসাবে ভালো থাকতে পারে, হয়তো একটু দুঃখ লাগবে। অনেক মুসলমানের সন্তানেরাও দেখা যায় তার জন্য জান্নাত কামনা করে, নাউজুবিল্লাহ বলে ইন্না লিল্লাহ পরে তার মৃত্যুর খবর শুনি না। আরে মিয়া, যতই ভালো হোক না কেন, লোকটা তো হিন্দু, সে তো কালেমা গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তার জন্য এত মায়া কান্না তো দেখানো যাবে না। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে একদিন নিয়ে যাবেন, আমরা চিরবিদায় হয়ে যাব। কিন্তু যাওয়ার আগে আল্লাহ যে আমরারে পাঠাইছে তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ওই রাস্তাটা দেখানোর জন্য, মুস্তাকিমের পথ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা বড় নিয়ামত দিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ হাবিব, শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, ঠিক কিনা? হে বন্ধু, শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আমি হইলাম, ওই নবীর সম্মান কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? যেহেতু মাহফিল কমিটি আমার এই বিষয় দিয়েছে নবীর সম্মান আলোচনার জন্য, শানে রিসালাত আলোচনা করার জন্য, সেই আলোচনার দিকে আমি যাচ্ছি। বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে বসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমি আশিকি নবীর শান কি বর্ণনা করব রে পাপী মুখে, আমি কি বর্ণনা করব? যার বর্ণনা করেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে যখন কিচ্ছু বলতে কিচ্ছু নাই, একমাত্র শুধু আছেন কে? জুড়ে বলেন কে? গভীর মনোযোগ দিবেন, কিন্তু আমি আলোচনায় ঢুকে গেছি। একমাত্র শুধু আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বানাইছেন? সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করছে গো। আল্লাহর হাবিবের নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাব কাসায়াসুল কুবরার প্রথম খণ্ডে সুন্দর করে বর্ণনা করেছেন, হাদিস টেনে এনেছেন। শুধু তাই না বাবা, মুজহাতুল মাজালিস কিতাবের মধ্যেও আমি পাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমার আল্লাহ
রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে রে নবীর নূর মুবারক আমার আল্লাহ কোথায় রাখবেন, কার কাছে আমানত রাখবেন, কোথায় রাখবেন? গভীরের ওয়াজ কিন্তু মনোযোগ দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর নূর মুবারক আমার আল্লাহ কোথায় রাখবেন? নবীজির নূর মুবারক সৃষ্টি করিয়ে আমার আল্লাহ চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন। হে মুসলমান, পৃথিবী সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাবিবুল্লাহর নূর মুবারক কোথায় রাখবেন? আমানতদারিতার সাথে কোথায় রাখবেন? বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরে নেন হাজী সাহেবের কাছে মনে করেন 100 ভরি স্বর্ণ আছে। কয়শো ভরি? আপনারা আবার শিওর মনে করেন না। ধরে নেন উনার কাছে 100 ভরি স্বর্ণ আছে। 100 ভরি স্বর্ণ রাখার জন্য তো সেই রকম একটা জায়গার দরকার আছে না? নাই, একটা জায়গা বানানোর দরকার আছে। কি বানাইতে হবে? এটা তো যে কোনো জায়গায় রাখতে পারবেন না, কারণ নিয়ে যাইব গা, এটা খেয়ানত হয়ে যাবে। উনি যদি 100 ভরি স্বর্ণের মালিক হয়, উনার প্রয়োজন হবে একটা দামি করে, দামি টাকা দিয়া মজবুত করে একটা সিন্দুক বানানোর দরকার, ঠিক কিনা? সিন্দুক বানাইতে হবে কিসের জন্য? স্বর্ণ রাখার জন্য। কি রাখার জন্য? স্বর্ণ রাখার জন্য। আপনারা বুঝে থাকলে বলুন তো, স্বর্ণের জন্য সিন্দুক নাকি সিন্দুকের জন্য স্বর্ণ? ওয়াজ কি আপনারা বুঝছেন? স্বর্ণের জন্য সিন্দুক নাকি সিন্দুকের জন্য স্বর্ণ? স্বর্ণের জন্য সিন্দুক। সিন্দুকটা কিন্তু গুরুত্বপূর্ণ, মজবুত, এটাও বানানি হচ্ছে হেভি কইরা। এখন সিন্দুকের জন্য কিন্তু স্বর্ণ নয়, স্বর্ণের জন্য সিন্দুক বানানো হয়েছে। এটা রাখার জন্য, আমানতদারিতার সাথে রাখার জন্য, হেফাজত রাখার জন্য। বন্ধুরে, নবী নবী কেন আমরা করি রে? নবীর গান আমি আশিকি গাই। নবীর গান গাইতে গাইতে কত মানুষ বেদাতের ফতোয়া দেয়, কত মানুষ আমাকে মাজার পূজারি বইলা গালি দেয়। আমিও বলি ভাই আমাকে গালি দাও, অসুবিধা নাই। আমার 14 গোষ্ঠী তুইলা গালি দাও, অসুবিধা নাই। আমার বাবারে তুইলা গালি দাও, অসুবিধা নাই। আমার যা আছে সব তুইলা গালি দাও। আমার দিকে যদি আঙ্গুল তুলে কথা বলো আমি কিছু বলবো না। বাবারে গালি দাও, মারে গালি দাও, আমারে গালি দাও, সব গালি দিতে পারবা, কিন্তু আমার মুস্তাফার সাথে বেয়াদবি করলে মুস্তাক রাসূলের সাথে আমরা কোনদিন আপোষ করতে পারি না, ঠিক কিনা বলে? কারণ আমরা জানি নবী ছাড়া আমাদের কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়। আমরা আল্লাহওয়ালা মুসল্লি হতে চাই না, আমরা হতে চাই নবীওয়ালা মুসল্লি, ঠিক কিনা? এজুরে বলেন ঠিক কিনা? কারণ নামাজে আসবেন, যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ কইরো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, ঠিক কিনা? এবং বলতেছিলাম স্বর্ণের জন্য সিন্দুক, সিন্দুকের জন্য কিন্তু স্বর্ণ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করেছেন, পৃথিবী সাজাইলেন। হাবিবুল্লাহর নূর মুবারক কোথায় রাখবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমার আল্লাহ ভাবলেন যে না, আমি আল্লাহ হাবিবুল্লাহর নূর মুবারক রাখবো। আমার আল্লাহ আদম পয়গম্বর বানাইছে, আদম বানাইছেন মুহাম্মাদের নূর রাখার জন্য। আল্লাহু আকবার বলেন না? হে বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মুহাম্মাদি নূর রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদি নূর মুবারক, আল্লাহর হাবিবের নূর মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাখলেন। এই যে আগে বললাম সিন্দুকের জন্য স্বর্ণ না, স্বর্ণের জন্য সিন্দুক। আদম নবীর জন্য হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করেন নাই, হাবিবুল্লাহর নূর মুবারকের জন্য আমার আল্লাহ আদম বানাইছে। নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী
আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে বলুন প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে আল্লাহ বানাইল কত জাতি মিটে না তার প্রেম পিরিতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে জুড়ে বলেন না আল্লাহু আকবার। হে বন্ধু তাহলে ওই নবীর শান ওই নবীর আজমত আছে না নাই? বাড়াইয়া দিছে কে? জুড়ে বলেন কে? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ আমার বন্ধুর শান মান বাড়ায় নাই রে। আমার আল্লাহ সূরা ইনশিরাহের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আমার হাবিবুল্লাহর শান ও আজমতকে বুলন্দ করে দিলাম। হে মুসলমান, হে আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর নবীর শান ও আজমত আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর উপরে আমার আল্লাহ কোন কিতাব নাজিল করছে কইতে পারবেন নি? হ্যাঁ, মুসা নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? কেটা কই ইনজিল বলে। মুসা নবীর উপরে নাজিল হয়েছে তাওরাত। কোন কিতাব? জুড়ে বলেন কোন কিতাব? দেখছেন মুসলমান ওয়াজ শুনি প্রতিদিন, কিন্তু এটাই আমরা এখনো জানি না। মুসা নবীর উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছে। কুরআন শরীফ হইল 30 পারা। কয় পারা? আর তাওরাত হইল 70 পারা। কয় পারা? 70 পারা হইল তাওরাত। মুসা নবীর উপরে আমার আল্লাহ নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাদেম, ওনার একজন উম্মত, যার নাম হলো আবুল হারেসা। আবুল হারেসাকে আবুল হারেসা ওই খাতিবে ওহী ছিল। তিনি আপনার এটা মুখস্থ করতেন, তাওরাতের হাফেজ হয়ে গেছিল। মারহাবা বলে। 70 পারা এই তাওরাতের হাফেজ হয়ে গেছিল। এই মন্দুরির মধ্যে অনেক বাবার সন্তানেরা হাফেজে কোরআন হইতেছে। মারহাবা বলেন। হাফেজে কোরআন হইতেছে। যারা হাফেজে কোরআন বানাইছেন, যাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, টাকার জন্য পড়ায় না, বিল্ডিং বানায়া দেওয়ার জন্য পড়ায় না, একটাই টার্গেট থাকে রে, মরার পরে যেন কবরের পারে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। ঠিক কিনা? হে বন্ধু, আবুল হারেসা ছিলেন তাওরাতের হাফেজ। উনি তাওরাত যখন রিসার্চ করতে লাগলেন, তাওরাত রিসার্চ করেন, তাওরাত উনি পড়েন। আচ্ছা, বিদেশি মেহমান যারা আছেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই খাবেন। আপনাদেরকে ইনশাআল্লাহ যথার্থভাবে আপনাদেরকে মেহমানদারি করানো হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম বাবা, উনি হলেন তাওরাতের হাফেজ, রিসার্চ করেন। রাত্রি বেলায় বইছেন তাওরাত কিতাব লইয়া, তাওরাত পড়তেছেন, তাওরাত উল্টাইতেছেন। উনি রিসার্চ করতে করতে দেখলেন মুসা নবীর উপরে, আমার নবীর উপরে তাওরাত নাজিল হইছে। উনি নজর কইরা দেখে মুসা নবীর নাম তাওরাতের মধ্যে আসছে। আল্লাহু আকবার। মুসা নবীর নাম আসছে তাওরাত কিতাবের মধ্যে। উনি রিসার্চ করে দেখলেন 7 বার। কয়বার? 7 বার 70 পারা তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম আসছে 7 বার। আর আবুল হারেসা রিসার্চ করে দেখে গো,
যেই নবী এখনো পৃথিবীর জমিনে মানব সুরতে আল্লাহ পাঠায় নাই রে, মানব সুরতে আল্লাহ পাঠায় নাই। ওই রাহমাতাল লিল আলামিন নূরের নবী উম্মতের কান্ডারি দরদি নবীর নাম আছে 70 বার। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসা নবীর উপরে নাজিল হইছে ইনজিল তাওরাত কিতাব, তার নাম হইছে মাত্র 7 বার। আর আখেরি পয়গাম্বরের নাম আইছে 70 বার। এখন মনে মনে ভাবে আমার নবী যার উপরে কিতাব নাজিল হইছে তার নামে তো কম, আর আখেরি পয়গাম্বরের নাম এতবার আসলো, মনে মনে একটু দুঃখ পাইছে, ব্যথা পাইছে। এটা হতে পারে না। দেখবেন যার সাথে যার মহব্বত, যার সাথে যার মহব্বত, যে যারে বেশি ভালোবাসে, দেখবেন সে যদি কোন জায়গায় ছোট হয় তাহলে যে যারে ভালোবাসে সে সেটা সইতে পারে না। সেই হিসাবে আবুল হারেস মনে মনে কষ্ট পাইছে যে আমার নবীর নাম এত কম আর আখিরি নবীর নাম এত বেশি, সেটা মেনে নিতে পারলাম না। উনি তো খাতিবে ওয়াহি হাফেজ ছিলেন, তাওরাতের কলম হাতে নিছে, কলম হাতে নিয়া মনে মনে টার্গেট নিছে, না না না, এই তাওরাত কিতাব থেকে রাহমাতুল লিল আলামিন নবীর নাম মুবারকটা কেটে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। কেমন টার্গেট নিছে দেখছেন? না, এটা মানতাম না। উনি এখনো পৃথিবীতে আসেন নাই, উনার নাম থাকতে পারতো না, উনার নামটা কেটে লাই। হাতের মধ্যে কালি নিল, তাওরাত কিতাব থেকে উনি নাম মুবারকটা মুছে দেওয়ার জন্য। হে বন্ধু, এই যে আগে বললাম আমারে গালি দাও কিছু বলবো না, আমার 14 গোষ্ঠী তুইলা গালি দাও কিছু বলবো না। নবীরে যদি কেউ ছোট করে, নবীরে যদি কেউ সম্মান কমাইতে চায়, একটা বিয়াদবে রাসূল আপনারা গত কয়েকদিন আগে দেখছেন, ওই যে আমির হামজা নামে একটা বন্ড, অনেকে বলে উনাদের সঙ্গের সাথী যারা, উনারা কি তকমা দিয়ে জানেন? উনি জেলে ছিল এই জন্য উনার মাথায় সমস্যা হইছে। আরে মিয়া, উনার যদি মাথায় সমস্যা হয় উনাকে পাবনায় পাঠিয়ে দেন, উনাকে কুরআনের মাহফিলে বসান কেন? কথা বলেন ঠিক কিনা? উনি কথায় কথায় নবীর শানে, আম্মা জান খাদিজাতুল কুবরার শানে এমন বেয়াদবি করেছে যে খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়েন নাই, কোনোদিন রোজা রাখেন নাই, কোনোদিন দান সদকা করেন নাই। যদি বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু উনারা সমাজের মধ্যে এইভাবে বিভ্রান্ত সৃষ্টি করছে, ফিতনা ছড়াচ্ছে। আপনারা বলুন তো, উম্মাহাতুল মুমিনিন যারা আম্মা জান খাদিজাতুল কুবরা এবং রাসূলের শানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যারা বেয়াদবি করে, আপনারা বলুন তো তাদের কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? আল্লাহ যেন ওদেরকে যেন হেদায়েত নসিব করেন, আমিন বলে। বন্ধুগণ আমার, আবুল হারেসা কালি হাতে নিয়া নাম মুবারকটা যেই মাত্র কাটার জন্য ইচ্ছা পোষণ করলো, নামটারে কাটে রে, নামটারে কাটে। আহমদ নামের আলিফ গুলাতে যখন যেই মাত্র আপনার কালি লাগাইলো, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, ও আমার জিবরাইল রে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না, আমার বন্ধুর নামে কলম ধরছে, আমি আল্লাহ সইতে পারি নাই রে। যেই নবীর উসিলায় আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, যেই নবীর উসিলায় আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম, ওই নবীর নামের উপরে কলম ধরছে জিবরাইল রে, আমি আল্লাহ সইতে পারবো না, তারে একটা কঠিন শাস্তি দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই তাওরাতের হাফেজ আবুল হারেসাকে আমার আল্লাহ দুই সাপ বানায়া দিয়েছে। কি সাপ বানাইছে? কি সাপ বানাইছে? কি জন্য বানাইছে? নবীর সাথে বেয়াদবির জন্য। কিসের জন্য?
নবীর সাথে বেয়াদবি করার জন্য, নবীর নাম কাইটা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রে আবুল হারেসাকে গুইসাপে পরিণত কইরা দিয়েছে। এখন বিছনার মধ্যে পইরা শুধু গড়াগড়ি করে, বিছনার মধ্যে পইরা গড়াগড়ি করে। স্ত্রী আসছে, স্ত্রী আয়েশা দেখা ভয় পেয়ে গেছে, হায় হায় সব বনাশ, বিছানার মধ্যে গুইসাপ দেখা যায়। উনি ভয় পেয়ে গেছে, চিৎকার মাইরা দিয়া স্বামীরে ডাকতেছে। স্বামীরে যেই মাত্র ডাকছে সাথে সাথে ওই গুইসাপ থেকে আওয়াজ আসলো, ঘুম ঘুম করে সে আপনার শব্দ করছে, শুধু গুতরাইতাছে, শুধু ডাকতাছে, হে বন্ধু। মুসা নবীর দরবারে হাজির হইয়া গেল। মুসা নবীর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ তার জবান কইলা দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুইসাপের জবান খুলছে। গুইসাপ মুসা নবীর দরবারে ডায়া ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার প্রিয়, আমি তাওরাতের হাফেজ আবুল হারিস। মুসা নবী কয়, আবুল হারিস রে, তোর এই অবস্থা কেন রে? আবুল হারিস ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি তাওরাত কিতাব থেকে আপনার নাম অল্প দেখার কারণে ওই রাহমাতুল লিল আলামিন নবীর নামটা কেটে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম। নবীর নাম কাটার জন্য যখন আমি কলম হাতে নিলাম, আমি যখন দাগ দেওয়ার ইচ্ছা করলাম, সাথে সাথে আমার এমন অবস্থা হয়ে গেল। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর দরবারে যাই একটু নালিশ করেন না, আল্লাহ যেন আমাকে ক্ষমা কইরা দেন। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর তুর পর্বতে চইলা গেছেন। মালিক ও আল্লাহ, আমার আবুল হারিসাকে এমন শাস্তি আপনি দিলেন, আল্লাহ তাকে ক্ষমা কইরা দেন, মাফ কইরা দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, না রে মুসা না, এটা কালিমুল্লাহ না রে, এটা রূহুল্লাহ না রে, এটা খালিলুল্লাহ না রে, এটা হইল আমার হাবিবুল্লাহ। আমার হাবিবুল্লাহর শানে বেয়াদবি করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবীর শত্রুরা, আল্লাহর নবীর শত্রুরা, আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় না তাকে ক্ষমা করা যাবে না। যারে গালি দিছে, যারে কষ্ট দিছে, তার কাজটাই কাই মাফ আনা লাগবো। আল্লাহু আকবার। এখন নবী তো এখনো পৃথিবীতে আসেন নাই, কেমনে মাফ আনবো? মাত্র মুসা নবীর জামানায়, মুসা নবীর পরে কেন অনেক দিন চইলা গেছে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ 500 বছর পরে তারপরে আসছেন, অর্থাৎ অনুমানিক 18 থেকে 1900 বছর পরে আমার নবী আসছেন। আল্লাহু আকবার। এত লম্বা সময়। এখন আল্লাহ কয়, মুসা রে, আমি আল্লাহ ক্ষমা করতাম না, যারে গালি দিছে, যারে কষ্ট দিছে, যার নাম কাটছে, তার কাছ থেকে মাফ আনা লাগবে। মুসা নবী এবার ডাক দিয়ে কয়, আল্লাহ ও গো আমার প্রাণের আল্লাহ, তাহলে আমার আবুল হারিসাকে আপনি একটা লম্বা সময় হায়াত দান করে দেন, যাতে আখেরি পয়গম্বর পৃথিবীতে আসার পরে আমার আবুল হারিসা ক্ষমা নিতে পারে। আমার আল্লাহ কয়, এই গুইসাপ বানাই আমি আল্লাহ আখেরি জামানার নবী আমার বন্ধু আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তারে এই শাস্তি দিব। ও মায়ার নবী গো, তুমি প্রেমে শেখায়া কোথায় লোকাইলা বলো গো মায়ার নবী গো, নবী প্রেমে শেখায়া কোথায় লোকাইলা। আমার দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ বাংলাদেশে, অন্তর থাকে মদিনায়, নবী প্রেমে শিখায়া কোথায় লোকা
ইলাহ বলো গো মায়ার নবী গো নবী প্রেমে শিখায়া কোথায় লুকাইলা। বন্ধুরা দেখছেন নি নবীর সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর যারা ইত্তেবা করবে গো, আমার বন্ধুর যারা অনুসরণ করবে, আমার হাবিবুল্লাহকে যারা খুশি করবে, আমার বন্ধু যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। আমার আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন হাবিব গো আপনি জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চায়, কামলেওয়ালা নবী আপনি বলে দিন আগে যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাইতে গেলে আগে আমাদেরকে কি করতে হবে? নবীর অনুসরণ লাগবে, নবীর তরিকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর তরিকা মানা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। বাবা নিজের জানের চাইতে নবীর শান মান বর্ণনা করতে হবে, নবীর ভালোবাসা ধারণ করতে হবে। আবুল হারেসা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা রে ঠিক আছে আমার হাবিবুল্লাহ আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তারে হায়াত দিলাম, তবে বুইসা হয়ে এসে থাকবে। হে বন্ধু আপনার নবী আমার নবীজি যেই মাত্র মক্কার জমিনে আল্লাহর হাবিব আগমন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, যেই মাত্র খবর হয়ে গেল আবুল হারেসা রাস্তা দিয়া গইরাইয়া গুইসাবটা রওনা হইছে। মক্কায় যাবে রে, মক্কায় যাবে নবীর দরবারে। যাইতে 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 আবু জাহিলার বাড়ি পর্যন্ত গেছে। কার বাড়ি? জুড়ে বলেন কার? বর্তমানে মনে হয় আবু জাহেলের বাড়িতে বড় বড় বিল্ডিং। হ্যাঁ আবু জাহেলের বাড়ি বর্তমানে কি আছে? কি আছে? কি আছে? কিসের কারণে? একমাত্র নবীর না মানার কারণে। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? একমাত্র নবীকে না মানার কারণে। আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন কিন্তু দাওয়াত গ্রহণ করেন নাই, নবীকে পাগল বলেছে, নবীকে আঘাত করেছে, নবীকে মানে নাই। আবু হারেসা আবু জাহিলার বাড়ির সামনে গেছে। যাইতে যাইতে ক্লান্ত হয়ে পড়েছে। আবু জাহিল্লা বাড়ি থেকে বাইর হইছে। বাইর হইয়া দেখে বিরাট বড় সাপ। ভয় পেয়ে গেছে, হায় হায় এত বড় সাপ আমার বাড়ির সামনে। আবু জাহিল্লা ওই গুই সাপকে মারার জন্য তার সঙ্গের সাথে ওদেরকে ডাকলো, লাঠি সুটা নিয়ে আসার জন্য বললো। এমন ভাবে আঘাত করছে রে, এমন ভাবে আঘাত করলো। আঘাত করার পরে ওই গুই সাপটা আপনার একেবারে শেষ প্রান্তে চলে গেছে। তারপরে আবার কি করছে? মনে মনে ভাবে যে এটা তো মনে হয় দুনিয়ার কোন গুই সাপ না, দুনিয়ার কোন গুই সাপ না, এটা হবে মুহাম্মদের কোন জাদু। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদ পাঠাইছে আমারে মারার জন্য, আমারে খাওয়ার জন্য। কেমন বেদতুমিজ ছিল, মিথ্যাবাদী ছিল আবু জাহেল। কয় না এটা মনে হয় মুহাম্মদে পাঠাইছে আমারে দুনিয়া থেকে শেষ করার জন্য। এমন মারছে আপনার ঘরের মধ্যে সে বন্দী কইরা রাখছে। আর মনে মনে এবার একটা চিন্তা দিছে যে বাতিজা রে কত কিছুই তো করো, সব কিছুতে পাশ কইরা ফেলো, আমি ফেল মারি, প্রত্যেকটা কাজে তুমি সাকসেস হয়ে যাও। আপনারা বলুন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সত্য নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলদের সম্রাট, যার উসিলায় আমার আল্লাহ সব কিছু বানাইছে, যার কারণে আমার আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছে। ওই নবীর সাথে কোনো কিছুর তুলনা আসেনি। হে বন্ধু বস্তাবন্দি করছে গুই সাপ পারে, বস্তাবন্দি কইরা এবার কয়
মুহাম্মদ বাতিজা এবার তোমার কাছে যাই তোমার এবার ধরার একটা সিস্টেম আয়া বলছে। পরের দিন নবীর দরবারে যাইয়া হাজির, বস্তা নিয়ে যখন হাজির হইছে আর ডাক দিয়ে কয়, ও বাতিজা মুহাম্মদ, বুক ফুলাইয়া গেছে যে আজকে মুহাম্মদ রে হারায় ফেলল। ডাক দিয়া কয়, মুহাম্মদ আজকে তোমার কাছে হাজির হইলাম, যদি আজকে আমার কথা মতো যদি তুমি মানতে পারো, আমার কথার উত্তর দিতে পারো, আমার কাছে যদি তুমি পাশ করতে পারো, তাহলে কালেমা পড়ে মুসলমান হইয়া যাই। মারহাবা, কালেমা পড়া মুসলমান হইয়া। বন্ধুরে আমার নবী ডাক দিয়ে কই, চাচা সত্যি বলতেছ নি? যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও তাহলে বলো না আমি কি করতে পারি। এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমি তোমার কাছে জানতে চাই রে, আমি তোমার কাছ থেকে শুনতে চাই, এই যে আমার কাছে একটা জিনিস আমার কাছে বস্তা বন্দি, হ্যাঁ মুহাম্মদ যদি বলতে পারো ওইটার ভিতরে কি আছে তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। কেমন ধরা ধরছে যাইয়া, হ্যাঁ মুহাম্মদ এবার আটকিয়া যাইয়া। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, চাচা গো যদি সত্য হয় আপনার কথা, যদি কালেমা পড়ে মুসলমান হন, কয় হ্যাঁ হয়ে যাবে। কারণ সে মনে করতেছে এটা কেমনে কইব, এটা তো দেখে নাই, বলবো কিভাবে। এবার আমার নবী আপনার নবী শাহাদত আঙ্গুল মুবারকটা যখন তার ওই বস্তার দিকে এইভাবে যখন আমার নবী ইশারা করছে, আমার নবী যেই মাত্র ইশারা করলো, আমি মুহাম্মদ আমি আল্লাহর পয়গম্বর বলে দিলাম রে, আমি বলার আগে ওই বস্তার ভিতরে তুমি কি আছো, কে আছো, তোমার সাক্ষীটা তুমি নিজে দিয়ে দাও। আল্লাহু আকবার বলে সাথে সাথে শোনা যায় রে, এই বস্তার ভিতর থেকে আওয়াজ আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমার সালাম গ্রহণ করুন গো নবী। আমার নবীজি সালামের জবাব দিলেন। আবু জাহিল্লা আপনার এইভাবে এসে চমকিয়া উঠছে, আয় হায় কি ব্যাপার, এটা দিয়ে কথাও বলে সাইরা দিছে। এবার মাটির মধ্যে এই গুইসাবটা পয়রা নবীজির নুরানি কদম মোবারকে হাজির হয়ে গেল, আর চোখের পানি গুলা সাইস দিয়ে কান্দে, নবী ও মায়ার নবী গো, আমি গুইসাব না গো নবী, আমি হইলাম মুসা নবীর জামানার মুসা নবীর একজন, আমি হইলাম খাতিবে ওয়াহি, আমার নাম হলো আবুল হারিসা। নবী গো আমি আপনার কদমে হাজির হইলাম। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম মুবারক আছে মাত্র 7 বার, আপনার নাম মুবারক আমার আল্লাহ 70 বার দিয়েছে। আমি বুঝি নাই গো, আমি আপনার নাম মুবারকটা কাইটা ফেললাম, আল্লাহ আমারে এমন শাস্তি দিল। ও গো পয়গম্বর, আমি এত কষ্ট করে মাইলের পর মাইল আমি অতিক্রম কইরা ওই আবু জাহিল্লার বাড়ির সামনে এসে মাঝে এমন মারছে। নবী গো আমি শুধু আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য আসছি গো নবী, আমারে আপনি ক্ষমা করুন না, আমাকে আপনি মাফ করুন না। হেরে বন্ধুইরের মানুষ, হেরে বন্ধুইরের যুব সমাজ, মা বোনেরা গো গভীর মনোযোগ, ক্ষমা করতে শিখবেন, মানুষদেরকে ভালোবাসবেন, ক্ষমা করবেন, মানুষদেরকে কষ্ট দিবেন না, জবান দিয়ে মানুষকে আঘাত করবেন না, আপনার হাত দ্বারা মানুষকে কষ্ট দিয়েন না, কারণ আপনি একদিন পৃথিবীতে থাকবেন না।
না, আপনার শক্তি থাকবে না, আপনার টাকা থাকবে না। আপনি যদি মানুষকে কষ্ট দেন, অন্যায় ভাবে যদি আপনি কাউকে গালাগালি করেন, অন্তরের মধ্যে যদি কষ্ট পায়, খোদার কসম আপনি কবরে গেলেও আপনি শান্তি পাবেন না। আপনাকে যদি ওই মানুষটা মাফ না করে, আল্লাহ হক আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ, মানুষের হক কখনো ঠকাইবেন না, মানুষের হক নষ্ট করবেন না, এটা আমার আল্লাহ ক্ষমা করবেন না। হে বন্ধু, ক্ষমা করতে শিখবেন, মাফ করতে শিখবেন। নবীজির দরবারে হাজির হইছে, যেই মাত্র বলছে, আমার নবী ডাক দিয়ে বললেন, আবুল হারিস রে, আমি হইলাম কামলেওয়ালা উম্মতের দরদি নবী রে, আমি নবী তোরে মাফ কইরা দিলাম। নবী নবী করে আর কত আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন কবে জানি, নূর নবীকে আমরা দেখব, নবীর চরণেতে সারা জীবন আমরা কাঁদব। মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে, নূর নবীকে খুশি করব, নবী নবী করে সারা জীবন আমরা কাঁদব। জুরে কোন না মারহাবা। হে মুসলমান হাজিরিন, তাহলে দেখছেন নি আমার নবীজি ক্ষমা কইরা দিছেন, আর আমার আল্লাহ বন্ধুরে কষ্ট দিছে, হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, তারে শাস্তি দিয়া দিছে। আল্লাহ সার দেন, ছেড়ে দেন না। আজকে দেখা যায় বাংলার জমিনে আজকে অসংখ্য অগণিত কুলাঙ্গার, অসংখ্য অগণিত আপনার এই বেয়াদবের রাসূল যারা নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, বিশেষ করে আপনারা দেখেছেন গতকালকের মনে হয় 2 দিন আগে ঢাকা সুহরাওয়ার্দী উদ্যানে আপনার সমস্ত আলেম ওলামাদের ঐক্য জুটে সকলের সমবেত একই জায়গায় হয়ে সুহরাওয়ার্দী উদ্যানে তাহরিকে খতমুল নবুওয়াত বাংলাদেশের আপনার অনুষ্ঠান হয়েছে। সেখানে কাদিয়ানীদের বিরুদ্ধে ঘোষণা হয়েছে, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মধ্যে মুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার নবী আমার নবী হলেন শেষ নবী। নবী বলেছেন না খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? নবী আসবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুমিনের আকীদা, ঈমানদারের আকীদা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আপনার নবী আমার নবী কেমন নবী রে? আজকে নবীর গালি দেয়, নবীর সম্মান নিয়ে কথা বলে, নবীর সম্মান কাটো করতে চায়। এ মুসলমান ও দুইরের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি যখন কবরে যাবেন, আপনি যখন মারা যাবেন, দুনিয়ার জমিন তাইকা ওই কবরের মধ্যে তো ওই মৃত ব্যক্তির সাথে মানুষ যাইবে তো দূরের কথা, একটা টাকা একটা পয়সাও দেওয়ার কোনো সুযোগ নাই, কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অন্ধকার কবরে যাইতে হবে একা একা, অন্ধকার কবরে থাকা লাগবে একা একা, হাসরের মাঠে উঠতে হবে একা একা। কেউ কারো সামনে আসবে না, কেউ কারো উপকার করবে না, কেউ কার জন্য সুপারিশ করবে না। হে মুসলমান হাজিরিন, যদি নবী সিনা কবরে যাও, নবীর তরিকা মাইনা যদি কবরে যাও, নবীকে যারা ভালোবাসা কবরে যাবে রে, ওই কবরে মা বাবা আত্মীয় স্বজন যেখানে থাকবে না, ওই কবরে আমার নূরের নবী হাজির হইয়া যাইব। হে বন্ধু,
আজকে কেন আমরা গুস্তাখে রাসূল হয়েছি জানেননি? কেন নবীর বিপক্ষে কথা বলি, কেন নবীর সম্মান বুঝতে চাই না? কারণ আপনি তো ইসলামের জন্য একটা ফুটাও রক্ত আপনার ফালাইতে হইছে না, ঠিক কিনা? মন্দিরের মানুষ আপনারা বলতে পারবেন যে ইসলাম কায়েমের জন্য, ইসলামের জন্য আপনারা কোনোদিন যুদ্ধ করছেন? করছেন আপনারা? করছেন আপনারা? তাহলে বুঝবেন কিভাবে ইসলামের কদর। দেখেন দিনের নবী, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি আল্লাহ পাক হারাম কইরা দিয়েছে, যেই নবীজির আপনার দেহ মুবারকের জন্য মাটিতে পাকড়াও করা হারাম করে দিয়েছে, যেই নবীজির জন্য রাস্তা দিয়ে যখন হাঁটতেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমানটাকে ছায়া দিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবী কত কষ্ট করছেন দিনের জন্য। নবী আমার তায়েফের ময়দানে যখন আমার নবী গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাহলে কালেমার দাওয়াত দেন নবী আমার, কিন্তু তায়েফের যুবকেরা আল্লাহর হাবিবের দিকে তারা পাথর মারে, নবীকে আঘাত করে। শুধু তাই না রে, আমার আপনার নবীকে পাগল বলে তারা গালি দেয়। নাউজুবিল্লাহ। আজকে তো আপনারা ইসলামের জন্য কোনো গালি শুনেন নাই, গালি শুনেন হয়তো নিজের স্বার্থের জন্য, দুইজন দ্বন্দ্ব লাগছেন নিজের পারিবারিক সমস্যার জন্য, কিন্তু ইসলামের জন্য তো একদিনও আপনি কষ্ট করেন নাই। দেখেন কত কষ্ট করছেন দিনের নবী, কত কষ্ট করছে রে আপনার নবী আমার নবী। কারণ হলো একটা, আমার গুনাহগার উম্মত যেন জান্নাতে যায়, আমার উম্মতেরা যেন বেহেশতে যায়। দিনের নবী মায়ার নবীজি তায়েফের ময়দানে নবী ইসলামের দাওয়াত দেন রে, কিন্তু তায়েফের যুবকেরা নবীকে লেলানো শুরু কইরা দিছে, পাথর মারে, নবীরে আঘাত করে পাগল বলে গালি দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবীজি, ও দয়ার নবীজি, আপনার শরীর মুবারকের মধ্যে গো কালো কালো কিসের দাগ দেখা যায়? আল্লাহু আকবার বলেন। কালো কালো কিসের দাগ দেখা যায় গো নবী? আপনার শরীর মুবারকে কিসের দাগ দেখা যায় নবী আমার? সাথে সাথে রে চোখ মুবারকের পানি মুবারক সাইরা দিস। আয়েশা রে, এটা আমার শরীরের মধ্যে কোনো রোগ হয় নাই রে আয়েশা। আমি যখন তায়েফে কালেমার দাওয়াতের জন্য গেলাম, তায়েফবাসীরা আমাকে পাথর মারা শুরু করছে, পাগল বলে গালি দেয় রে আয়েশা। আয়েশা রে, এমন ভাবে পাথর মারছে রে, আমি উপরের দিকে তাকাইতে পারি না, উপরের দিক দিয়ে তাকাইতে পারি না, বৃষ্টির মতো পাথর পড়ে। আরে আয়েশা, ওই দিন যেন মনে হয়েছিল আল্লাহ মনে হয় আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল কইরা দিছে। আল্লাহু আকবার। এমন ভাবে নবীরে আঘাত করছে, পাথর মারছে দিনের নবী, যেই নবীজিকে একবার যদি কেউ দেখে রে, নবীর দিদার যদি হইয়া যায়, খোদার কসম রে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজির রওজা মুবারক যারা জিয়ারত করবে, নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া যারা সালাম দিবে, আমার নবীজি কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতের জন্য আমার নবী শাফায়াত করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। হে বন্ধু, নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা কাঁদে, আর বর্ণনা করে না সারে, এমন ভাবে আমারে আঘাত করা হইছে রে আয়েশা, আমি নবীকে একবার না দুইবার না পাথর মারতে মারতে আমারে বেহুশ করে জমিনের মধ্যে ফালাইয়া দিস। নাউজুবিল্লাহ। হে আয়েশা, বেহুশ হয়ে গেলাম, তারপরেও কিন্তু তারা ক্ষান্ত হয় নাই, আবার আমারে উঠাইয়া আবার আমারে পাথর মারে রে আয়েশা। দ্বিতীয়বার আবার আমি অজ্ঞান হয়ে গেলাম, সেখানেই শেষ নয়, তিনবার আমারে অজ্ঞান করে ফেলেছে তায়েফের যুবকেরা, তায়েফবাসীরা।
দোষ ছিল আমার একটাই, শুধু একটা কারণের জন্য আমাকে পাথর মারছে। আমি শুধু কালেমার দাওয়াত দিতে গেছিলাম, আমি শুধু জান্নাতের পথের দিকে তাদেরকে অগ্রসর করতেছিলাম। হ্যাঁ বন্ধু, এই জন্য বলবো, আপনি যদি সঠিক পথে চলতে চান, আপনি যদি মানুষকে ভালো কাজের দিকে অগ্রসর করতে যদি আপনি বলেন, দেখবেন আপনাকে ঠাট্টা মস্কারি করবে, আপনাকে তারা গালিগালাজ করবে, আপনার কথা শুনবে না। কিন্তু এতে রাগান্বিত হওয়া যাবে না, এতে রাগান্বিত হওয়া যাবে না, কারণ আপনি হলেন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত। সেই রাসূল তো কষ্ট করে গিয়েছেন দ্বীনের জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য। যদিও সে আপনার কথা মানে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজের জন্য, আমার আল্লাহ আপনাকে এই নেক আমলের জন্য, নেক কাজের জন্য আমার আল্লাহ আমলনামার মধ্যে সওয়াব দান করে দিবে। মানুক আর না মানুক, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করতে হবে। বন্ধুগণ, নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তিনবার আমারে এমন ভাবে আঘাত করছে রে আয়েশা, আমি নবী উঠা দাঁড়াইতে পারি না রে। আমি নবীর এই শরীর মুবারক থেকে এমন ভাবে রক্ত মুবারক ঝরতে লাগছিল, আমি নবী জুতা মুবারকের মধ্যে এমন ভাবে রক্ত মুবারক গুলো জমা হইল, ছোট লাইগা গেছে রে আয়েশা। আমি নবী হাঁটতে পারি না রে। আমি আস্তে আস্তে করে হামগুনি দিয়ে আমি একটা পাহাড়ের উপরের মধ্যে যাইয়া উঠলাম। পাহাড়ের উপরে উঠার পরে আমি নবী যখন এমন অবস্থা হয়ে গেলাম, কাছের মধ্যে একটা পাথর পাইলাম। আমি নবী পাথরের মধ্যে যখন বসবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওরে পাথর, যেই নবীর কারণে তুই হইছ, যেই নবীর উসিলায় আমি আল্লাহ করে বানাইলাম রে পাথর, এই নবী বুঝি তোর উপরে বসবে রে পাথর, তুই এই মুহূর্তে তুলার মতো নরম বিছানার মতো আরামদায়ক হইয়া যা। বন্ধু আমার, কিন্তু তায়েফবাসীরা নবীরে চিনে নাই, তায়েফবাসীরা নবীকে চিনল না। বন্ধুরে, এই জন্য বলবো, নবীর আদর্শ মুখে ধারণ করুন, নেতার আদর্শ না। আপনি হয়তো একদল সাপোর্ট করতে পারেন, আপনার নেতা থাকতে পারে, আপনার অভিভাবক থাকতে পারে, আর নেতা যদি ডাক দেয়, আমাদের সমাজটা এমন হয়ে গেছে, নেতা যদি বলে যে তারে যায় গালি দাও, গালি দিয়া দেয়। নেতা যদি বলে অমুক শার্ট পইরা আসো, অমুক শার্ট পইরা যাইব। নেতা যদি বলে রাত 2টার সময় এখন আসতে হবে হবিগঞ্জে, দৌড়াইয়া চলে যাব। হেই মিয়া, তোমার মডেল, তোমার রোল মডেল তোমার নেতা নয়, তোমার রোল মডেল তোমার বন্ধু নয়, তোমার রোল মডেল হবে তোমার নেতা হবে একজন, তিনি হলেন কামলেওয়ালা দয়ার নবী, উম্মতের দরদি, কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ হযরত মাওলানা জমশেদ আলী আশিকি সাহেব, বন্ধুগণ, নেতাই সুনকি মান, আর তিনি হলেন আমাদের নেতা, তিনি হল সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আজকে উনাকে আমরা ফলো করি না, আজকে উনার আদর্শ আমাদের নাই, বিদায় আজকে সমাজের মধ্যে গন্ডগোল। রাসূলের তরিকা আমাদের মধ্যে নাই, রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। বন্ধু, এই জন্য বলবো, নবীর আদর্শ বুকে ধারণ করো, নবীর আদর্শ বুকের মধ্যে লালন করো রে। নবীর তরিকায় পথ চলো, সাহাবায়ে কেরামের পথ প্রদর্শন করো, সাহাবায়ে কেরামের আদর্শ বুকে ধারণ করো। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে গেলাম। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যারা তাদেরকে মানবে, অনুসরণ করবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। মারহাবা বলেন। এই জন্য বলবো, নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ বুকে লালন করতে হবে, নেতার আদর্শ না।
নেতাকে আপনি ভালো পাইতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আদর্শ একজন মদিনাওয়ালার আদর্শ। হেরে বন্ধু, গভীর মনোযোগ দেন। আজকে তো আমরা দেখা যায়, আজকে আমরা জবানের মাধ্যমে, আমাদের হাতের মাধ্যমে, কথার মাধ্যমে, আজকে দোকানে যদি বই 4-8 টাকা নাই গেলে বোঝা যায় এক একজন প্রধানমন্ত্রী হয়ে যায়, ঠিক কিনা? সার দোকানে গেলে বোঝা যায় আমাদের আদর্শ কেমন আর রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল। সার দোকানে বসলে যত আপনার গীবত, যত চুকুলকুড়ি সব এখানের মধ্যে দুইজন বসলেই শুরু করে দেই আরেকজনের জন্য। আপনারা দুইজন বসছেন, দুইজনের গল্প করেন, কি করতেছেন, কি করবেন। আরেকজন নাই, তার নিয়ে আপনারা গল্প করতেছেন কেন? আপনারা কি টাকা দিছে? পুলিশ আনতে গেলে তো টাকা দিয়ে আনতে হয়, সে আপনার কথা বলবে। কিন্তু এটা সার দোকানে বসলে দেখা যায় টাকা দিতে হয় না, এমনিতেই দেখা যায় আপনার গল্প করে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আপনি যে গীবত করলেন, জানেন না আপনি কি করতেছেন? এমনিতেই আপনি মসজিদে যান নাই, নামাজ পড়েন নাই, গুনাহ করতেছেন। আপনি যখন আরেকজনের গীবত করেন, চুগলখড়ি করেন, চুগলখড়ি করার কারণে তার যত গুনাহ আছে আপনার আমলনামায় আসবে, আর আপনার সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে। এখন চিন্তা কইরা গীবত কইরেন আর আরেকজনের সমালোচনা কইরেন, এমনিতেই নাই কিছু আপনার আমলনামায়, আরো যা আছে সব চলে যাইব তার আমলনামায়, তার গুনাহই আপনার কাছে। এমন আদর্শ আমাদের সমাজের মধ্যে, এটা তো রাসূলুল্লাহর আদর্শ ছিল না, এটা তো সাহাবায়ে কেরামের আদর্শ ছিল না। ভাই আজকে মন্দুরি আসছি, কিছু কথা বলতেই হবে আমাকে, যেহেতু আমাকে দিয়েছেন সাবজেক্ট রাসূলুল্লাহর সম্মান, রাসূলের তরিকা, আমাকে বলতেই হবে। সমাজ পরিবর্তন হওয়া লাগবে। যুব সমাজ বিশেষ করে আপনারা একটু রুল মডেলকে পরিবর্তন করতে হবে, কারণ আপনারা হলেন আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, জবান দিয়া শুধু আপনি আমি শুধু গুনার গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কিন্তু দেখেন এমন মানুষ আছে কত ভয় করে আল্লাহ রে, ওই মুখ দিয়া কথা বলতে গেলে কত হিসাব কইরা কথা বলে, কত হিসাব কইরা কথা বলে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে গেছে মক্কায়। হজ করতে কোথায়? মক্কায় গেছে, মদিনায় গেছে। আবার এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, এটাও আছে, কই হজ করব মক্কায়, মদিনায় যাই তো কেন? বলে কি বলে না, হজ করছো মক্কায়, মদিনায় কেন যাইব? আরে মিয়া, হজ করছো মক্কায়, কবুল করাইতে হইবে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? সেখানে যাইয়া, মদিনায় যাইয়া আপনি শেষ সমাপ্তি দিতে হবে। মদিনাওয়ালা ছাড়া আপনার কোন আমল মালিকের দরবারে গ্রহণযোগ্য হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় গেছেন, হজ করেছেন। হজ করার পরে উনি বাড়ি ফিরে চলে আসবেন, হঠাৎ কইরা নজর পড়ছে একটা বৃদ্ধ মহিলা পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, একদিকে তাকায়, আরেক দিকে তাকায়, একবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়। অর্থাৎ বোঝা গেছে সে একটা পেরেশানি ভাবের মধ্যে আছে। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কি শেষ কইরা দিতে পারি নাকি চলবো? মুহাব্বতের সাথে হুজুর শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ সবাই কি ঘুমে নাকি আপনারা? এতগুলা মানুষ দুরূদ শরীফ একটা টান দেন না মিয়া। সাইয়্যিদিনা তওবা করে বারবার তওবা আমরা ভাঙ্গিলাম, তওবা করে বারবার তওবা আমরা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কান্দায় না আমার নবীরে কান্দায় না আমার নবীরে কান্দাইলে রে কাঁদবায় হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীরে মনোযোগ দেন। শিক্ষিত সমাজ একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। বলছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ একটা মহিলারে দেখছেন, উনি পেরেশান অবস্থায় শুধু এদিক সেদিক তাকান। উনি বুঝতে পারছেন মনে হয় এই মহিলাটা কাফেলা হারিয়ে ফেলেছে। অনেক সময় দেখবেন হাজিরা যখন যায় বৃদ্ধ মানুষেরা অনেক সময় কাফেলা হারিয়ে ফেলে। উনি দেখতেছেন মহিলা শুধু এদিক সেদিক তাকায়, উনি বুঝতে পারছেন যে উনি কাফেলা হারিয়ে ফেলছেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলার কাছে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিলেন? এই তো আসছে। আমাদের সমাজ কোথায় আদর্শ কোথায়? একজন আরেকজনের সাথে দেখা হয়, মোহব্বত হইবে কই থেকে? সালাম নাই, সালাম উঠে গেছে। এখন অনেকে আবার বারসায়া বৈশা থাকে, অপেক্ষা করে। হ্যাঁ, আমি কি ওর থেকে কম নাকি? আমি দেখি আমার সালাম করে কিনা। হ্যাঁ, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যে আমি এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, আমি কেন সালাম করতাম? আমারে সালাম করতাম। হ্যাঁ হ্যাঁ বন্ধু, নবীজি ছোট্টদেরকেও সালাম দিতেন। মারহাবা বলেন। সাহাবীরা স্ত্রীদেরকে সালাম দিতেন। আমাদের সমাজ হলো আমারে সালাম দেব, আমি দিতাম না। না রে মুসলমানরা, সালাম দিলে পাইবেন 90 নেকি, উত্তর দিলে পাইবেন 10 নেকি। তাহলে সালাম দেওয়া লাভ নাকি সালাম নেওয়া লাভ? জুড়ে বলেন। এইটা তো বুঝি দেওয়ার বেলায় শুধু তাকাব্বুরি অহংকারী মুসলমান। তাকাব্বুরি অহংকারের জন্য তো পৃথিবী আল্লাহ পাঠায় নাই। আল্লাহ তো পাঠাইছে আপনার আমল নামার মধ্যে আপনি যাতে করে বেশি বেশি নেকি দোলা করতে পারেন, যাতে আপনার কবর সুন্দর হয়, হাসর সুন্দর হয়। হাসরের মাঠে যেন ডান হাতে আল্লাহ পাক আমল নামা দেন। কথা বলেন ঠিক কি না? বন্ধু, সালাম দিবেন, আদান প্রদান করবেন। সালাম দিলে, সালাম গ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিলেন, সালাম দিছেন, সালামের জবাব মহিলাটা হাদিসের ভাষায় মহিলা সালামের জবাব দেয় নাই। মহিলা অন্য কোনো কথা বলে নাই, সাথে সাথে একটা কোরআনের আয়াত সে শোনায়া দিছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের ভাষায় এসে সালামের জবাব দিছে যে আমি তোমার সালাম গ্রহণ করলাম, সালামের জবাব দিলাম। ওয়া আলাইকুমুস সালাম বলে নাই, হাদিসের ভাষায় বলে নাই। অর্থাৎ কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি তোমার সালামের জবাব দিলাম। এটা দিছে, ইঙ্গিত দিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, আমি তারে সালাম দিলাম, সে কেন সালামের জবাব আমাকে হাদিস দ্বারা দিল না, আমাকে কেন কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিল? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি কি তোমার কাফেলা হারিয়ে ফেলেছো? তুমি কি তোমার মানুষ হারিয়ে ফেলেছো? মহিলাটা তখন এমনি কোনো কথা বলে নাই, কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিছে, মাইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যার পথ হারায়া দেয়, আল্লাহ যাকে পথ হারায়া দেয়, তাকে দুনিয়ার মানুষ কি খুঁজা বার কইরা দিতে পারবে? বুঝাইয়া দিল যে হ্যাঁ, আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি। অর্থাৎ সে হাদিসের কোনো কথা বলবে না, অর্থাৎ দুনিয়াবি কোনো কথা বলবে না, শুধু কোরআন দিয়া কথা বলে। মারহাবা বলে। হে মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক এবার
ডাক দিয়ে বলল মাগো আমি কি তোমাকে সাহায্য করতে পারি আমি কি তোমাকে তোমার কাফেলায় পৌঁছাইতে পারি তোমার বাড়িতে পৌঁছাইয়া দিতে পারি তোমার বাড়ি কোথায় মহিলা সেটাও বলে নাই এমনিতে বলে নাই কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিছে মহিলাটা ডাক দিয়া কয় সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মহিলা ডাক দিয়ে বুঝাইয়া দিল ইঙ্গিত দিয়া আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে আকসায় নিয়েছে আকসায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়িও আকসায় আর আমি আইছি মক্কায় সুবহানাল্লাহ গভীর মনোযোগ কেউ উঠবেন না আপনারা আলোচনার মধ্যখানে যদি একজন উঠেন আরেকজন ওইদিকে যান এইদিকে যান এটা আলোচনা হয় না মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বুঝতে পারছে যে মহিলার বাড়িটা হলো আকসায় সে আসছে মক্কায় হজ করতে সেটা আমাকে ইঙ্গিত দিয়ে বুঝাইয়া দিয়েছে অর্থাৎ কুরআন ছাড়া কোনো কথা বলে না তার জবান দিয়ে কোনো কথা বলতে পারে না আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে কয় মাগো আমি কি তোমারে তোমার কাফেলা পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি উঠো আমার উটের পিঠের মধ্যে উঠা যাও পিছনে মহিলা উঠা বসলো রাস্তা অতিক্রম করে আর আব্দুল্লাহ ইবনুল মুবারক মহিলার পেরেশানি দেখা সে মনে মনে ভাবলো আমি মহিলাকে কাসিদা শোনাবো শের শোনাবো আরবি কাসিদা শোনায় শের শোনায় মহিলাটা সেটাও কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিছে রে মহিলা কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়া দিছে মহিলাটা এবার তেলাওয়াত করে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এই মহিলাটা ডাক দিয়ে বলল বুঝাইয়া দিল ওরে আব্দুল্লাহ ইবনুল মুবারক এই শের শোনানোর প্রয়োজন না এই শের শুনাইতে যত সময়ের প্রয়োজন রে আল্লাহর কালাম তেলাওয়াত করো তাতে তোমারও সওয়াব হবে আমারও সওয়াব হবে সেটাও কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়া দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে দেখা যায় মহিলাটা একটা কাফেলার দিকে দুইটা চোখ দিয়ে শুধু তাকায় এইভাবে তাকায় রইছে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয় মাগো ওই কাফেলার মধ্যে কি এইভাবে তাকায় রইছো কেন এখানের মধ্যে কি তোমার কোনো মানুষ আছে তোমার কি কোনো সন্তানেরা আছে নাকি মহিলাটা তাও কোরআনের আয়াত বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মহিলাটা কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিছে রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার আওলাদগুলো এখানের মধ্যে আছে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয় মা তোমার আওলাদের নাম কি তোমার সন্তানদের নাম কি তাও এমনি নাম বলে না কোরআনের আয়াত দিয়া বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আল্লাহু আকবার ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমার এক সন্তানের নাম হলো ইব্রাহিম আরেক সন্তানের নাম হলো মূসা
আরেক সন্তানের নাম হলো ইয়াহইয়া। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার সন্তানদেরকে যখন ডাক দিলেন, সন্তানেরা কাছে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, উনি কি তোমাদের আম্মা? কয় হ্যাঁ, আমাদের আম্মাকে আমরা কাফেলা থেকে হারিয়ে ফেলেছিলাম, আপনি বড় উপকার করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা ডাক দিয়ে কয়, ওরে যুবকেরা, ওরে সন্তানেরা, এই নাও তোমাদের আম্মাকে আমি নিয়ে আসলাম, আমার মাধ্যমে তোমরা তোমাদের আম্মাকে পেয়েছো। কিন্তু রে সন্তানেরা, একটা জিনিস জানতে চাই, এতগুলা কথা বললাম তোমাদের মায়ের সাথে, একটা কথাও দুনিয়াবি কথা বললো না, একটা কথাও আজে বাজে বললো না, দুনিয়ার কোনো ভাষায় কথা বলে নাই, হাদিসের কোনো ভাষায় কথা বললো না, শুধু কোরআনের আয়াত দিয়া কথা বললো, কোরআন দিয়া আমারে শুধু ইঙ্গিত দিয়া কথা বললো। এইভাবে কি সব সময় কথা বলে নাকি হঠাৎ করে আমার সাথে কথা বলছে? সন্তানেরা একটা ডাক দিয়া কয়, গো আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা শুধু এইবার নয়, শুধু একবার না, দুইবার না রে, একদিন না, দুই দিন না, এক মাস না, 2 মাস না, এইভাবে আমাদের মা দুনিয়ার কোনো কথা বলে না, কোরআনের আয়াত দিয়ে শুধু ইঙ্গিত দিয়া কথা বলে। এইভাবে 40 বছর হইয়া গেছে। জালা জোরায় না, জালা জোরায় না রে। খারাপ লাগতেছে আপনাদের? অনেকে আবার কইব গান। হে বন্ধু, এই জন্য এখন মাহফিলে গজল আমি বেশি বলি না, শুধু আয়াত দিয়ে কথা বলার চেষ্টা করি, কারণ শিক্ষিত সমাজ এখন তাফসীর ভালো পায়, কোরআনের তরজমা ভালো পায়, ঠিক কি না বলে? কারণ এই সমাজ, এই দেশ হবে ইসলামী দেশ, এই রাষ্ট্র চলবে কোরআনের আইন দিয়ে, এই রাষ্ট্র চলবে ইসলামী হুকুমত দিয়ে, কথা বলেন ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি না? মুসলমান 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে নাস্তিকতা, মুরতাদতা, কুফরি কাজ এই বাংলাদেশে তাই হবে না, কথা বলেন ঠিক কি না? নবীর শানে গুস্তাখি এই বাংলায় বসে বসে চলবে না, কারণ এই বাংলার মালিক আপনারা না, এই বাংলার মালিক শাহজালাল মুজাররাদিয়া বলি, এই বাংলার মালিক শাহপরান, এই বাংলার মালিক নাসিরউদ্দিন সিপাশারা, এই বাংলার মালিক হলো আপনার এই যে আল্লাহর ওলি আপনার চিটাগাঙ্গে রয়েছেন, বাংলার আনাসে কানাসে আল্লাহর ওলিগণ রয়েছেন, তাদের দেশ হলো বাংলাদেশ। আর তাদের সিলসিলায় যারা চলবে, তাদের ভালোবাসা যারা চলবে, তাদের হবে বাংলাদেশ। তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, নবীর বিরুদ্ধে বলবে, ওলির বিরুদ্ধে করবে, আপনাদের দেশ বাংলাদেশ নয়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ, দুঃখের সাথে বলতে হয়, আজকে যার উসিলায়, যার কারণে, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি, নবীর বিরুদ্ধে গুস্তাখি করি, আর বলি আমার দেশ বাংলাদেশ না, না তোমার দেশ নয়। তোমার দেশ যদি হইতো তাহলে তুমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কখনো কথা বলতে পারো না, কারণ কার উসিলায় তুমি মুসলমান হয়েছো? তোমার দাদা, তোমার পরিদাদা, তোমার পূর্বপুরুষ তো হিন্দু ছিল, মুসলমান করেছেন, আল্লাহর ওলিগণ কালেমার দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আর দীর্ঘায়িত করব না, কাঙ্ক্ষিত মেহমান আপনাদেরকে আলোচনা শুনিয়ে মন প্রাণ উজাড় করে দিবেন।